وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সেই কথা কোরআনে সুন্দর করে তুলে ধরলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, শুনে রাখো, সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ নিশ্চয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরিক হলো সবচাইতে বড় জুলুম। নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর সাথে শিরিক করে তারা কার উপর জুলুম করে? আল্লাহর উপর জুলুম করে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের সকলের অন্তরে নবীজির মহব্বত আছে নাকি নাই? থাকলে নবীজির প্রতি একটু জবান খুলে মহব্বত নিয়ে নবীজির প্রতি একটু দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই সম্মানিত ফতিয়ারপাড়া ইসলামী একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিল অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আল্লাহর জমিনে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা সম্মানিত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম সামনে উপবিষ্ট আমার তরুণ যুবক ভাইয়েরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের আলিশান দরবারে শুকর আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে এমন একটা সুন্দর একটি জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে প্রত্যেকে জবানটা খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বললি আলহামদুলিল্লাহ আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি যিনি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
যিনি ছিলেন যে ফাদারে, যে টিচারে, যে কমান্ডার, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে একমাত্র কোরআন থেকে কথা হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি কোরআন থেকে কিছু কথা শুনতে চান? আমরা এমন একটা সুন্দর আয়োজন করেছেন ফতেয়ারপাড়া ইসলামী একতা সংঘ এলাকাবাসী আর এলাকার মানুষগুলা যদি ঘরে বসে থাকে, এই মাহফিলের সৌন্দর্য কি আর থাকে? সুতরাং আমি আহ্বান করব, এলাকার মধ্যে আপনারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমার যুবক ভাইরা যারা আছেন, এই যুবক ভাইরাই তো আগামীর প্রজন্মের ইসলামের ঝান্ডাবাহী তলোয়ারের এক টকর, ঠিক কিনা? আগামী দিনের এই যুবকরাই হবে ইসলামের সৈনিক, ঠিক কিনা? আগামীর দিনের এই ইসলামের পতাকা তলে কোরআনকে একমাত্র আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করবে এই যুবক তরুণরাই, ঠিক কিনা? সুতরাং এত সুন্দর যুবক ভাইরা আয়োজন করেছেন, এই যুবকদের আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? আমরা খুশি পরিমাণও বেশি, অন্তরে নিয়ে খুশি, জবানে নিয়ে হাসি। আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করছি, জবান করে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। এই তাকবীর কি দিতে ভয় লাগে? বুকের মধ্যে সাহস আছে? কারণ এই তাকবীর শুধু যেমন তেমন তাকবীর নয়। আজকের সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, এই তাকবীর যদি কেউ একবার বলে, আল্লাহু আকবার কেউ যদি একবার বলে, ওই ব্যক্তির হার্ট অ্যাটাক 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। বলে আল্লাহু আকবার। আমরা আর একবার তাকবীর দিব, যদি এখানে যদি কোনো শয়তান থাকে, যদি কোনো ইসলামের দুশমন, কোনো ইসলামের ষড়যন্ত্রকারী যদি কোনো শয়তান থাকে, এই শয়তানকে দূরীভূত করার দরকার আছে না নাই? আমরা বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার ভাইরা, আমি ইচ্ছে পোষণ করেছি আপনাদের সামনে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। অল্প কিছু কথা বলবো। যে কথাটা বলার আমি ইচ্ছে করেছি সেই কথাটি হলো, আমরা অধিকাংশ মানুষ সেই বিষয়ের সাথে জড়িত আছি। এমন একটা বিষয়, এই বিষয়ের সাথে যদি আমরা জড়িত হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, নাউজুবিল্লাহ। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? সেই বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? সেই বিষয়টার নাম হলো জুলম। কি নাম বলেন? জুলম। জুলুম সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? আছে। জুলম শব্দটি আরবি। এই জুলমের শাব্দিক অর্থ হলো নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার। কেউ কেউ বলেছে আদালুল ইনসাফ, ইনসাফের বিপরীত, কারো প্রতি সুবিচার না করে অবিচার করার নাম হলো জুলম। পারিভাষিক ভাষায় বলা হয় আইয়াজলিমুন নাসা বিলা আদলিন, যেই ব্যক্তি অন্যায়ভাবে, নাহকভাবে কারো প্রতি জুলুম করে তাকে বলা হয় জালেম। তাকে কি বলা হয়? জালেম। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অন্যায়ভাবে কোনো অপরাধ নাই, নিরহ অপরাধ ছাড়া কোনো মানুষ, এমন এমন মানুষ আছে যারা কোনো অন্যায় করে নাই, কোনো জুলুম করে নাই কারো প্রতি কোনো অবিচার করে নাই। এরপরও কিছু নিরহ মানুষের উপর আমার বাংলাদেশের এমন কেমন কিছু নেতা মানুষ
আমার নিরহ মুসলমানের উপর জুলুম করে আছে নাই? এই সমস্ত জুলুমকারী আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের আর কোনো ঠিকানা নাই। জুলুম যারা নাকি মানুষের উপর অন্যায়ভাবে নাহকভাবে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। তাকে কি বলা হয়? মাজলুম। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। এমন হলো 3 শ্রেণী মানুষ আছে, তার মধ্যে একজন হলো মাজলুম। একজন কি? মাজলুম। এই মাজলুম যদি আল্লাহর কাছে যদি মন থেকে দোয়া করে, ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেই। বলে আল্লাহু আকবার। এই জালেম 3 প্রকার। জালেম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো যে আল্লাহর উপর জুলুম করে সে জালেম। 1 নম্বর কি বললাম? আল্লাহর উপর যে জুলুম করেছে জালেম। 2 নম্বর যে নিজের উপর জুলুম করে সে জালেম। 2 নম্বর কি বললাম? যে নিজের উপর জুলুম করে সেও কি? জালেম। 3 নম্বর হলো যে আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুম করে সেও জালেম। তাহলে আমরা জালেম কয় প্রকার পেলাম? আমাকে কথার উত্তর দিবেন। জালেম কয় প্রকার পেলাম? 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর হলো যে আল্লাহর উপর জুলুম করে সে কি? জালেম। বলতে পারেন হুজুর আবার মানুষ আল্লাহর উপর কিভাবে জুলুম করে? প্রশ্ন আসে কি আসে না? মানুষ আবার আল্লাহর উপর জুলুম করে কিভাবে? আচ্ছা, এর আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিন। এত সুন্দর আমাদেরকে আকৃতি দিয়ে এত সুন্দর দুনিয়াতে যিনি আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আকৃতি দিয়ে এত সুন্দর দুনিয়াতে আমাদেরকে অনর্থক পাঠিয়েছেন। আমাদেরকে এমনি এমনি কি দুনিয়াতে পাঠিয়েছেন নাকি? আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। পৃথিবীতে যত মানুষ আছে তার পিছনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে। অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। এখন অনেক মানুষ আছে আল্লাহর গোলামি বাদ দিয়ে বিভিন্ন ধরনের গাছ পূজা, বাঁশ পূজা, শিরকের সাথে লিপ্ত হয়েছে। আছে না নাই? আছে। যারা নাকি শিরিক করে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে যারা আল্লাহর সাথে শিরিক করে, তারাই সবচাইতে বড় জালেম। তারাই আল্লাহর উপর জুলুম করে। তারা কার উপর জুলুম করে? আল্লাহর উপর জুলুম করে। এখন বলতে পারেন হুজুর আমরা তো এরকম গাছ পূজা করি না, বাঁশ পূজা করি না, মূর্তি পূজা করি না, আমরা এই সিরিয়ালে নাই। আমরা এই সিরিয়ালে যদি নাও থাকি, কিন্তু আমরা এই 2টা শ্রেণীতে আমরা আছি। আল্লাহর রুবুবিয়ত এবং উলুমিয়তের ক্ষেত্রে আমরা শিরিক করে বসে আছি, ঠিক কি না? আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস কে? এখন আমার দেশে এমন একটা প্রচলন চালু হয়ে গেছে, সকল ক্ষমতার উৎস হলো জনগণ, ঠিক কি না? এটা হলো শিরকি, এটা হলো কুফরি মতবাদ। এরকম স্লোগান যারা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরকম স্লোগান যারা দিবে, শিরকি স্লোগান যারা দিবে, মুসলমানদের সম্পর্ক তাদের সাথে হতে পারে না। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য লোকমান আলাইহিস সালাম
তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি সর্বপ্রথম তার সন্তানকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর করে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সেই কথা কোরআনে সুন্দর করে তুলে ধরলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, শুনে রাখো, সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ নিশ্চয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরিক হলো সবচাইতে বড় জুলুম। নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর সাথে শিরিক করে তারা কার উপর জুলুম করে? আল্লাহর উপর জুলুম করে। যারা নাকি শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে মাফ করবেন না। আল্লাহ আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। যারা শিরিক করবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সুন্দর করে তাদের পরিণতি জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নাহু মান ইউশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি জানিয়ে দিলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা নাকি শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে যারা নাকি অংশীদার বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উপর জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের উপর জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা নাকি জালেম আছে তাদের সাহায্যকারী কেউ থাকবে না। তাহলে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুতরাং আল্লাহর সাথে আমরা শিরিক করব না, এই শিরিক সবচাইতে বড় জুলুম। সুতরাং এই শিরিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে আমরা শিরিক করব না। আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে, আল্লাহর সর্বক্ষেত্রে আমরা শিরিক করব না। আল্লাহর আইন, এই যে পৃথিবীতে আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ আরেক জায়গায় বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত পৃথিবীর মুলকের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর যিনি পৃথিবীর মালিক, গোটা কুল কায়নাতের মালিক,
সেই আল্লাহর উপর যারা জুলুম করবে তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, সুতরাং আমরা যদি এই জুলুমের কাতারে থাকি তাহলে আমরা সেই জুলুমের কাতার থেকে বেরিয়ে এসে আল্লাহর সঠিক পথে চলার তৌফিক দান করুক বলি আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান দক্ষিণ চট্টলার সাড়া জাগানো ওয়াইএস, এখন বর্তমান সময়ে বাংলার সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী আপনাদের কাঙ্ক্ষিত মেহমান জনাব হযরত মাওলানা এম মামুন রশিদ হুজুর আপনাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি হুজুর আসা পর্যন্ত কিছুক্ষণ সময় আপনাদেরকে দিলাম। হুজুর যেহেতু এসে গেছে, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো এক সময় যদি দেখা হয় আবার কথা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, সকলের জন্য আমারও দোয়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।